একদিন ভগবান গৌতম বুদ্ধ একটি গ্রামে উপদেশ দিতে আসলেন। তার আগমনে গ্রাম জুড়ে এক আলাদা উন্মাদনা ছড়িয়ে পড়ল। চারপাশে বহু মানুষ ভিড়ে করেছিল। কেউ এসেছিল উপদেশ শুনতে, কেউ কৌতূহলে, আবার কেউ এসেছিল শ্রদ্ধা জানাতে। হঠাৎ একটি ছোট্ট ছেলে, বয়স বড়জোর ৮ বছর, সাহস করে ভিড়ের মাঝখান থেকে এগিয়ে এসে বুদ্ধের সামনে দাঁড়াল। তার চোখে ছিল নিষ্পাপ কৌতূহল। সে বিনীতভাবে বলল, ভগবান, আমি একটা প্রশ্ন করতে পারি? বুদ্ধ মৃদু হেসে বললেন, অবশ্যই করো, কারণ অনেক সময় শিশুর প্রশ্নেই লুকিয়ে থাকে বড় কোনো সত্য। শিশুটি প্রশ্ন করল, প্রভু, সবাই বলে আপনি খুব জ্ঞানী, আপনি মানুষকে মুক্তির পথ দেখান, কিন্তু আপনি নিজে সারাদিন কি করেন? আপনি তো কোনো খেলাও খেলেন না, কোনো কাজও করেন না, তাহলে আপনি আসলে কি করেন? শিশুটির সরল অথচ গভীর প্রশ্নে সবাই স্তব্ধ হয়ে গেল। এত ছোট্ট একটি শিশু এমন প্রশ্ন করল যা হয়তো অনেক বড়রাও মনে মনে ভাবেন, কিন্তু প্রকাশ করার সাহস রাখেন না। বুদ্ধ শিশুটির মাথায় স্নেহভরে হাত বুলিয়ে মৃদু হেসে বললেন, আমি সত্যিই খেলি না, তবে আমার প্রতিদিনের একটি খেলা আছে। আমি প্রতিদিন আমার মনকে জয় করার খেলা খেলি। প্রতিদিন আমি চেষ্টা করি রাগকে ভালোবাসায় বদলে দিতে, দুঃখকে ধৈর্যের আলোয় আলোকিত করতে, আর অহংকারকে নম্রতার পথ দেখাতে। এই খেলাটাই আমার কাজ। শিশুটি বিস্ময়ে বলল, প্রভু, তবে তো এটা অনেক কঠিন খেলা। বুদ্ধ স্নিগ্ধ হাসিতে জবাব দিলেন, হ্যাঁ ছোট্ট বন্ধু, সত্যিই এটি খুব কঠিন, কিন্তু যে এই খেলায় জয়ী হয় সেই হয় সত্যিকারের বিজয়ী। আমরা জীবনে বাইরের অনেক কিছু জিততে চাই, সম্পদ, খ্যাতি, প্রতিযোগিতা, কিন্তু সবচেয়ে বড় জয় হল নিজের মনকে জয় করা। এই খেলাটি নিঃশব্দ, গভীর, কিন্তু এটাই জীবনের সবচেয়ে মূল্যবান খেলা।